একটা প্রবাদ আছে, পেটে খেলে পিঠে সয়। আমাদের পেটে যদি ক্ষুধা থাকে তাহলে মাথা চিনচিন করে। মাথা চিনচিন করলে তো ভালো ডেলিভারি দেওয়া যাবে না। অভাব যখন দোরগড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পড়ায়। ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সিআর আবরার মহোদয়, আপনিও বিজ্ঞ মানুষ, আমরা আপনাদেরকে ছোট করে দেখতে চাই না। আমি আমার চাকরির জীবনের শুরু থেকে যখন এমপিভুক্ত হইনি তখন থেকেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। 1994 সালে প্রথম প্রেস ক্লাবে যে আন্দোলন হয়, আমি তখন বেতন পাইতাম না, তারপরেও আন্দোলনমুখী ছিলাম বলে প্রেস ক্লাবে চলে আসছিলাম। যে এমপিভুক্ত শিক্ষকদের সময় আমার কলেজ তখন এমপিভুক্ত হয়নি। তো আমি যেহেতু চাকরি জীবনের শুরু থেকে এই আন্দোলনে অংশীদার হয়ে শিক্ষকদের জীবন মানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি চাচ্ছি যে হয়তো আমরা যতটা না পাবো, নতুন প্রজন্ম যারা শিক্ষকতায় আসবে তারা যেন তাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে এবং আর্থিকভাবে তারা যেন স্বচ্ছতা লাভ করতে পারে। কারণ আমরা জানেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা সবসময় বঞ্চিত। যে শিক্ষকদের হাত ধরে এদেশের যিনি প্রধানমন্ত্রী হন, তিনি শিক্ষকের কাছে শিক্ষা লাভ করে প্রধানমন্ত্রী হয়েছেন। যিনি সচিবালয়ে সচিবের দায়িত্ব পালন করছেন, তিনি শিক্ষকের কাছে শিক্ষা নিয়ে ওই বড় আসনে আসীন আছেন। কিন্তু যখনই তারা বড় পদে উত্তীর্ণ হয়ে যায়, শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করে তারা শিক্ষকদের কথা ভুলে যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি মনে করি যারা দায়িত্বে আছেন সরকারের উচ্চ পর্যায়ে, তারা শিক্ষকদের এই অসচ্ছলতার বিষয়টা বিবেচনা করে শিক্ষকদের জীবনে যাতে সচ্ছলতা আসে সেই বিষয়টা অবশ্যই গুরুত্ব দেবেন। এবং নতুন প্রজন্ম যারা শিক্ষকতায় আসতে অনীহা প্রকাশ করছে, যদি শিক্ষকতায় সচ্ছলতা আসে তা আমি মনে করি ভালো মেধাবী শিক্ষকরা এখানে বা শিক্ষার্থীরা, ভালো মেধাবী ছাত্ররা এই শিক্ষকতা পেশায় আসবে। কারণ মেধার চর্চার জায়গা। এখানে যদি ভালো স্বচ্ছলতার জায়গা না থাকে তাহলে মেধাবীরা এখানে আসতে চায় না। তো আমি সরকার বাহুদের কাছে উদ্যত আহ্বান রাখবো, আগামীতে শিক্ষক সমাজ যাতে সচ্ছলতার মুখ দেখতে পায়, তার সন্তান সন্ততি নিয়ে সমাজে মুখ উঁচু করে দাঁড়াতে পারে, সেই বিষয়টা আমি গভীরভাবে ভাববার জন্যে সরকার বাহাদুরের কাছে বিনীতভাবে আহ্বান রাখছি। আসলে পেটে খেলে পিঠে সয়, একটা প্রবাদ আছে। তো পেটে না খেলে পিঠে সয় না। আমরা শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষার্থীদের শিক্ষা পাঠদান করব, সেই পাঠদানে কিন্তু আমাদের পেটে যদি ক্ষুধা থাকে তাহলে মাথা চিনচিন করে। মাথা চিনচিন করলে তো ভালো ডেলিভারি দেওয়া যাবে না। ডেলিভারি দিতে গেলে আমার পেট ভর্তি থাকতে হবে। তো আমরা আবার পেট ভরে খেতে চাই না। সরকারের কাছে যেটুকু করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, আমরা সুন্দর থাকতে পারি, শিক্ষার্থীদের শিক্ষার জায়গাটা আমরা দিতে পারি, ভালো কিছু দিতে পারি শিক্ষার্থীদের, সেই জায়গাটা সরকারের কাছে আমরা দিতে যাচ্ছি। আমরা এমন কিছু চাচ্ছি না, আমরা মাত্র 20% বাড়ি ভাড়া চাচ্ছি। আমরা 1,500 টাকা আমরা চাচ্ছি আমাদের চিকিৎসা ভাতা, আর কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। এটি অত্যন্ত ন্যূনতম। এই ন্যূনতম চাহিদা যদি আমাদের পূরণ না হয় তাহলে আমরা ক্লাসে যেয়ে শিক্ষার্থীদের কিভাবে পাঠদান করব? আমাদের পাঠদান করতে ব্যাহত হচ্ছে। কারণ মাথায় যদি আপনার অভাব যখন দোরগড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পড়ায়। তা অভাব যদি থাকে তাহলে আপনার মেধাও ঠিক থাকবে না, আপনার জানালা দিয়ে সবকিছু পালিয়ে যাবে। এই জন্যে স্বাস্থ্য এবং শরীর এবং স্বাস্থ্যের সঙ্গে একটা গভীর সম্পর্ক। তাহলে খাদ্য সেই স্বাস্থ্যের একটা পরিপূরক বিষয়। আমি মনে করি যে সরকার বাহাদুর সেই বিষয়টা ছিলেন। কারণ এখন ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনি শিক্ষকতার পেশা থেকেই আজকে এখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আমি মনে করি সিআর আবরার মহোদয়, আপনিও বিজ্ঞ মানুষ, আমরা আপনাদেরকে ছোট করে দেখতে চাই না। শিক্ষক সমাজ মানুষকে সম্মান দিতে শেখায়, শিক্ষার্থীদের আমরা সম্মান দিতে শেখাই। তো আমি মনে করি যে দুইজন এই দায়িত্বে আছেন, আমি সকলকে তাদেরকে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনীতভাবে শিক্ষক সমাজের পক্ষ থেকে আমি দাবি জানাবো, আমাদের এই ন্যূনতম দাবিটুকু আপনারা মেনে নিয়ে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার সুযোগ করে দিন।